তার ঠিক মাথার উপরে অখণ্ড মেঘ আছে। তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পরে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন, এই দাওয়াত আপনারা কবুল করুন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, শুনে রাখো, আপনার বাতিতা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠদেশে মোহরের নবুয়াত খচিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক থাকবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না। কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, চিনে ফেললে, তারা শিশু মোহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার বাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্য যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য। আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে। অনেক দিন আগেই আমরা তার সন্ধান করছি, তাকে খুঁজে পেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছ তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব বাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না তোমার, ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশুনবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সেই শিশুনবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছেন। এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন। এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু ওখানকার জেলের সম্প্রদায় ছিল মূর্তি পূজারী। তারা ছিল কুসংস্কারে অবাধ্য। চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে। তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি। এদিকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে সেকুল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন। সেই মুহূর্তে একজন ছেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দিব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো। তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে। সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে চলে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায় মানুষ অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে যায়। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন।
নবীজির দোয়ার বরকতে